তো দেখেন এই সাইডের যে ভোসটা আমি কিন্তু একটা ভোস তার সাথে কিন্তু একটা ওয়াশার দিয়ে দিছি। তো এখন চাইলেই কিন্তু আমি এই বাম সাইডের যে ভোসটা বা ওয়াশার এটাকে আমি ডাইন সাইডে এনে দিতে পারবো না, কারণ সেই ক্ষেত্রে আমার গাড়িটা একদিকে টানার সম্ভাবনা থাকবে। আমরা অনেক সময় আমাদের গাড়ির সামনের চাকার বেয়ারিং পাল্টাইতে হয় অথবা লিক সারাইতে হয়, তো যার ফলে আমরা সামনের চাকাটাকে খুলতে হয়। তো সামনের চাকাটা খোলার আগে বা পরে কি করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটাই বলবো। তো দেখেন আমি কিন্তু একটা গাড়ির মিশুক গাড়ির সামনের চাকা খুলবো। তো চাকাটা খোলার আগে, সামনের চাকা খোলার আগে আমাকে যা যা দেখতে হবে, এখানে দেখেন দুই সাইডে দুইটা ভোস আছে। আমি যদি একটু দেখাই, এই যে একটা ভোস, এইখানে আরো কি কি আছে আমাকে দেখে নিতে হবে। এই সাইডেও দেখেন একটা ভোস আছে, তার সাথে কিন্তু একটা ওয়াশারও আছে। তো কোনটা কোন সাইডে আছে এই জিনিসটা আমি খুব ভালোভাবে মনে রাখতে হবে। একেবারে কাজ শেষ করার পর পর্যন্ত আমাকে এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হয় কেন জানেন? কারণ আপনি যদি এই ভোসটা এক সাইডের ভোসটা অন্য সাইডে দিয়ে দেন, একটা ভোস একটু ছোট হইতে পারে, বড় হইতে পারে। তো আপনি যদি এক সাইডের ভোস আরেক সাইডে দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আপনার গাড়িটা একদিকে টানার সম্ভাবনা থাকবে। আর তাছাড়া আপনি যদি এই একটা ভোস কম দিলেন বা একটা ওয়াশার কম বা বেশি দিলেন, হ্যাঁ প্রয়োজনের চাইতে কম বা বেশি দিলেন, তো সেই ক্ষেত্রে আপনার গাড়ির যে সকার আছে সকারগুলা ঠিকঠাক জাম্পিং করবে না। তো ওই কারণেই মনে করেন আপনার এই জিনিসটা মনে রাখতে হয়, গাড়িটা সামনের চাকাটা খোলার আগেই কোন সাইডের কোন ভোস এটা আপনি খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু দুইটা ভোস, যেই ভোসগুলো আমি খুলছিলাম, তো দুইটা ভোস কিন্তু আমি দুই সাইডে রাখছি। তো এক সাইডে কিন্তু একটা ভোসের সাথে ওয়াশার আছে, আরেক সাইডে শুধুমাত্র ভোস। তো দুইটা ভোসের সাইজ কিন্তু দুই রকম, একটা একটু বড়, একটা একটু ছোট। তো এখন আমি যদি মনে করি চাকাটাকে আমি যদি ফিটিং করি, একটু দেখাই। আমি চাকাটা খোলার আগেই আমি চাকার পজিশনটা মনে রাখছি, যে চাকাটা কোন পজিশনে ছিল এটাকে আমি অবশ্যই মনে রাখছি। আর এটাকে মনে রাখতেই হবে। আমি যদি মনে করি চাকাটাকে একটু ঘুরিয়ে দিই, আমি যদি চাকাটাকে ঘুরিয়ে দিই এইভাবে যদি আমি চাকাটাকে ঘুরিয়ে দিই, তাহলে আমার গাড়িটা একদিকে টানবে। তো এটা করা যাবে না। ঠিক চাকাটা যেই পজিশনে ছিল ওই পজিশনেই আমাকে রাখতে হবে, যেই সাইডের ভোস ওই সাইডেই দিতে হবে। যদি এখানে এক্সট্রা কোনো রকম ওয়াশার দেওয়া লাগে তাহলে আমি দিয়ে দেব, আর যদি ওয়াশার কমাইতে হয় তাহলে সেটাও আমি কমিয়ে দেব। তো দেখেন এই সাইডের যে ভোসটা আমি কিন্তু একটা ভোস তার সাথে কিন্তু একটা ওয়াশার দিয়ে দিছি। তো এখন চাইলেই কিন্তু আমি এই বাম সাইডের যে ভোসটা বা ওয়াশার এটাকে আমি ডাইন সাইডে এনে দিতে পারবো না, কারণ সেই ক্ষেত্রে আমার গাড়িটা একদিকে টানার সম্ভাবনা থাকবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এই জাতীয় গাড়ির সামনের চাকা খোলার আগে অবশ্যই আপনারা চাকার পজিশন দেখবেন, কোন সাইডে কোন ভোসটা ছিল এটাকে মনে রাখবেন। এটাকে মনে রেখে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো ভাই ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি আপনাদের কোনো রকম কাজে আসে ভিডিওতে একটা লাইক করবেন। যারা এই ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।